হ্যালো গাইজ, আমি এখন গোলাকাটা মসজিদের সামনে আছি। এখন এই মসজিদটা কীভাবে কেমনে কি হলো, এখন এইখানকার যে মুয়াজ্জিম তার মাধ্যমে আমরা এখন জানতে পারবো। এখানে আপনার বিষয়টা একটু বলেন আমাদের। এখানে কোন দুইটা পাথরের কথা বললেন যেন? ও ও এটা 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 পাথরের তৈরি না? ও এই যে এটা ধ্বংসাবশেষ লাস্টে পাওয়া গেছিলো। এটা পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে যারা প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করে তারা হচ্ছে গিয়ে এটা সংস্কার করছে। এই যে দেখেন এই মসজিদের ভিতরে এই কিছু পাওয়া গেছিলো। পরবর্তীতে এটার কাজ এবং ডিজাইনে কিছু কিছু যারা ছিল এইভাবে তৈরি করা হয়েছে যেভাবে আগে ছিল। অনেক দিন মাটির নিচে থাকার কারণে এটা কিছুটা নষ্ট হয়ে গেছিলো, ব্যবহার হয়ে গেছিলো। পরবর্তীতে এটা ব্যবহার করা হয়েছে। এই দেখেন গম্বুজের ভিতরে কত সুন্দর করে ডিজাইন করে সেই আগের আমলের সেই ইটগুলা রয়েছে। এই পাথরটা দেখুন, এই পাথরটা এইভাবে অনেক সুন্দর একটা পাথর, পুরাটাই পাথর, সবই পাথর। এই যে ধ্বংসাবশেষ লাস্টের এই যে এতটুকু পর্যন্ত ছিল যেখানে তরবারির কথা বললেন, সেটা সেই তরবারি তরবারিটা একটু দেখাবেন? ও এই যে এখানে, ও এই যে তরবারিটা দেখাবো। এই যে ভিতরে কিছু কিছু গলা কাটা পুকুরের হ্যাঁ, তারপরে এখানে সব কিছুর নাম দেওয়া রয়েছে। প্রাপ্ত স্থান, রশিদের পুকুর, হ্যাঁ, এগুলো পাওয়া গেছিল না না এর ভিতরে? এগুলো পাওয়া গেছিল না? আচ্ছা ঠিক আছে। সংগ্রহকারী সোহাগ ভাই যে যে পাইছিল তার নাম ওইখানে দেওয়া আছে। এখানে প্রাচীন আমলের একটা তরবারি এখানে আছে। এই যে এই যে তরবারিটা, এখানে এখানে এই যে একটা কোরআন শরীফও আছে। সুলতান যুগের হাতের লেখা কোরআন শরীফ। এখানে অনেক কিছু আছে।